নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনটা আমি শুরু করছি এখন থেকেই। এখন বাজে দেখবে কটা আছে, এখন বাজে 10টা। এখন করছি সকালের টিফিন। দেখো ঘেমে ঘুমে স্নান হয়ে গেছি, মাথা পাতা ভিজে গেছে। চলো আজকে সকালের টিফিন কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। এ দেখো পরোটা করছি, বুঝো পরোটা করছি আর করছি আলুর তরকারি। এই হচ্ছে সকালের টিফিন আজকে দিনে। রুটি করতাম কিন্তু ছেলে বললো মা রুটি খাবো না, তাই জন্য কালকে রাত্রিবেলা রুটি খাওয়া হয়েছে। এর জন্য ছেলে বললো মা কালকে রাত্রিরেও রুটি খাওয়া হয়েছে, এখনও রুটি করবে, এর জন্য রুটি করলাম না, এর জন্য পরোটাই করে ফেললাম। এটা কিন্তু আটার গোলা ছিল, মানে রুটি মাখা আমি মেখে রেখে দিই বেশি করে লেচি করে, সেটাই দিয়ে পরোটা করে নিচ্ছি। একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে এটা দিয়েই পরোটা করে নিচ্ছি। আর আলাদা করে ময়দা মাখিনি। এর জন্য পরোটা মানে কি ওই তেলে ভেজে নিচ্ছি, কেননা রুটি খাবে না বললো, এর জন্যই অল্প করে এটা করে নিচ্ছি। চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, সকালবেলা বসে নিচ্ছি চা, এদিকে দুধ হচ্ছে। পিঙ্কি আর অজিতদা আসবে বললো, তাই জন্য একটু চাটা বেশি করেই বসিয়েছি। পিঙ্কিকে দুটো পরোটা দিয়েছি, ওরও খিদে পেয়ে গেছে। ও আসলে থাইরয়েডের ওষুধটা খায় তো, এর জন্য খেয়েই চলে এসছে। আসলে অরবিন্দুর দোকান থেকে দোকান নিতে এসছে, মুদিখানা দোকান, এর জন্য সকাল সকাল এসছে। দেখো না ভিডিও করছি বলে কেমন করলো, দেখো ভিডিও করছি ও খাচ্ছে, এর জন্য এরকম করলো। যাই হোক চলো সবাই মিলে টিফিনটা করে নিই, টিফিন খেয়ে চাও খাবো। চাটা খেয়ে তারপর রান্না বসাবো। ওদের সঙ্গে একটু গল্প করি, গল্প করতে করতে ভিডিওগুলোও করছি বলে আবার বলছে দেখো ভিডিও করছে। যাই হোক চলো একটু গল্পও করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, মাংসের আলুটা। এদিকে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নেবো, আজকে করে নিই। আজকে একটু মটন নিয়ে এসছে। পিঙ্কি অজিতদা চলে গেছে, ওরা বাড়ি চলে গেছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ওদেরও তো বাড়িতে গিয়ে কাজ আছে, এর জন্য ভাবলাম যে তাদের রান্নাটাই বসিয়ে দিই যখন ওরা চলেই গেছে। তাই জন্য মাংসটা অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম, ম্যারিনেটের এগুলো দিয়ে নিয়েছি। একটু আদা রসুন বাটা দিয়েছি, দই দিয়েছি, আর কাঁচা তেল, সর্ষের তেল, আর নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটুখানি টক দই দিই মাংসে। যারা যারা দেবে তারা মনে করবে দেবে, আর যারা যারা মনে করবে না দেবে না তারা দেবে না, কিন্তু টক দইটা দিলে মাংসতে একটু ভালোই টেস্ট আসে। আর আমি একটুখানি টক দইটা দেওয়া ভালোবাসি সব মাংসে। যাই হোক চলো এইগুলো মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিই এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে তারপরে আমার বরকে লঙ্কা আনতে বলছিলাম, সেইগুলোই ভাবছি ছাড়িয়ে নেবো। এই দেখো বর্ষাকাল তো, লঙ্কার বোটাগুলো না ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো না পচে যায় জানো তো, এর জন্য বোটাগুলো ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিই। আর এদিকে ময়লাও হয়ে জমে গেছে, চোকলাগুলো সব, আলুর চোকলা, তারপরে তোমার রসুনের চোকলা, এগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোই ঝুড়িটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আমাদের আবার সব প্লাস্টিক আর সবজির চোকলা সব আলাদা করে রাখতে হয়, এই জন্য আমি আলাদা করে রেখে দিই। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা ভাজার পর একটুখানি ওই তেলেই, ওই সর্ষের তেলেই গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালো করে ভাজা করে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আজকে মাংসের ঝোল করব, আর কিছু রান্না করব না আজকে, কেননা অনেকই দেরি হয়ে গেছে গল্প করতে করতে, এর জন্য ভাবলাম আজকে আর কিছু রান্না করব না, শুধু মাংসের ঝোলটাই রান্না করব। আর চলো মাংসটা, এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে এবার মাংসটাও কষাবো, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মাংসটা কমিয়ে কমিয়ে কষাতে থাকি আর কাজগুলোও করতে থাকি।
এই দেখো মাংসটা কষানো হয়ে কষাচ্ছি। মাংসটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে না। আলুগুলো তো ভাজা হয়ে গেছে। এই দেখো আলুগুলো ভেজে রেখে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। গরম গরম ভাত আর মাংসের ঝোল পাতলা করে, হেভি লাগে খেতে। এইদিকে প্রেশারটা ধুয়ে এনেছি, প্রেশার কুকারটা ধুয়ে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে রেখে দিয়েছি। এবার আরেকটু জল দেবো, আগে মাংসটা দিয়ে নিই প্রেশারে, তারপর আরেকটু জল দেবো। আর ওইদিকে দেখো মাংসটাও কষানো প্রায় হয়েই এসছে। যেহেতু আর কিছু রান্না নেই সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এইদিকে ভাতটাও প্রায় ফুটে এসছে, এবার ভাতটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে নামিয়ে দেবো। এই দেখো মাংসটা এখানে বসিয়ে দিলাম, মানে ঢেলে দিলাম প্রেশার কুকারে, ঢেলে দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। আর একটু জল দিয়েছি জানো তো, না একটু পাতলা ঝোলটা হবে না, এর জন্য প্রেশারে দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা আর মুছিনি, আর ভাতের গ্যাসটা নিভিয়ে দিলাম। এই বাটিতেই মাংসটা ঢেলে রাখবো, এই জন্য বাটিটা আর ধোবো না, এর জন্য বাটিটা রেখে দিলাম। যেহেতু এই বাটিতেই মাংসটা ঢেলে নেবো। আর এইদিকে বাসনগুলো সব মেজে নিয়ে তারপরে ঘর ফর মুছবো, গ্যাস মুছবো, মুছে তারপরে এই যে স্নান ফান করে খেতে বসেছি। যেহেতু আমার বরের মানে কাজ আছে, সেহেতু দুপুরবেলা বেরিয়ে গেছে, আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমার বড়ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এর জন্য আমি একা খাচ্ছি এখন। আর কিছু করব না ভাবছিলাম, কিন্তু ভাবলাম এক পদ দিয়ে খাবে, এর জন্য ঘরে একটু গাঁঠি ছিল, সেটাকেই সিদ্ধ করে নিয়েছি। সেটাকে সিদ্ধ করে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। খেতে খুব ভাল লাগে জানো তো বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে এই গাঁঠি সিদ্ধ দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। তাহলে চলো খেয়ে নিই, তারপর আবার বিকালবেলা রান্না করতে হবে। দেখি কি রান্না করি। যেহেতু মটন হয়েছে, আমার বর তো বলবে যদি পোলাও করতে, এর জন্য দেখি মনে হয় পোলাওই করব। বরকে ফোন করি, দেখি কি বলে। ভাবছি যদি পোলাও করতে বলে তাহলে মা তো আসবে, ভালোই হবে, মাও খেয়ে যেতে পারবে। তো চলো আবার বিকালবেলা দেখা হবে। দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, দেখো কেমন ঘেমে গেছি। এত গরম না, যতই বৃষ্টি হচ্ছে না কেন গরম মনে হয় কমছে না। কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এবার ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে তারপরে বরকে ফোন করলাম, বর বললো পোলাওই করো, তাই জন্য পোলাওয়ের চালটাকে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে 400 গ্রাম চাল আছে, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে একটুখানি জলটা ঝরাতে রেখেছিলাম। জল ঝরিয়ে নিয়ে তারপর একটুখানি ফুড কালার, একটু নুন আর হচ্ছে একটুখানি ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এটাকে ভালো করে মেখে তারপর রেখে দেবো। মা আসবে বলেছে, কখন আসবে জানি না, তা মাও একটু খেয়ে যেতে পারবে, এর জন্য এটাকে তাড়াতাড়ি করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে যাক, 1 ঘন্টার পর তারপরে এটাকে করব। দেখো কত সুন্দর কালারটা এসছে না। এই দেখো বন্ধুরা, আধা ঘন্টা না 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ডেস্কিটার মধ্যে অল্প রিফাইন তেল দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটুখানি ভালো করে ভাজা করে নেবো। এই ডেস্কিটা খালি নড়বড় করছে, এক হাতে ধরে নিইনি যেহেতু মোবাইলটা রয়েছে, এর জন্য এরকম নড়বড় করছে। দাঁড়াও, কাজুটা দিতে তো ভুলেই গেছি, এই জন্য কাজুটা আবার পরে দিয়ে দিলাম। কাজুটা এবার দিতেই ভুলে গেছি, ভাজা হয়নি এই জন্য। কাজুটা ভালোই লাগছিলো, কাজুটা যে ভাজা হলে তাও লাল হয়ে পুরো তিতো লাগে, কিন্তু এবার কাজুটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর পোলাওটাও খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো, পুরো পারফেক্ট হয়েছিল পোলাওটা আজকে।
যাই হোক চলো, এই যে পোলাওটা ভাজা হয়ে গেছে। জল বসিয়ে দিয়েছিলাম, যা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি। জল নিয়ে এবার এটাকে ভালো করে এই যে জল ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর গরম গরম জলটা দিয়ে দিয়েছি। আমি একটু পোলাওয়ের চালের জলটা না ফুটিয়ে নিই, তাহলে না ভালো হয়। এই গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। গ্যাসটা বাড়িয়ে এটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। যখন চালটা মাখা মাখা, জলটা মাখা মাখা হয়ে যাবে, এই দেখো জলটা একটুখানি মাখা মাখা হয়ে গেছে। এবার কমিয়ে একদম সিম করে ঢেকে দেবো যতক্ষণ না জলটা শুকাবে। শুকিয়ে গেলে তারপরে দেবো চিনি এটার মধ্যে। এই দেখো জলটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু 5 মিনিট আর একটু লো ফ্লেম করে রেখে দেবো। তারপর নিভিয়ে আবার 10 মিনিট রেখে দেবো, তাহলেই দেখবে পোলাওটা একদম ঝরঝরা হয়ে যাবে। তাই চলো, মাও চলে এসছে, মাকেও খেতে দিয়ে দিই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর তো পোলাওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও।